বঞ্চিত হও চরণে, কবি বলছেন। অপরকে তো তুমি ঠকাচ্ছ, গুরু বৈষ্ণবকে ঠকাচ্ছ, ভগবানকে ঠকাচ্ছ, কেন বঞ্চিত হও চরণে? তুমি নিজেই বা ঠকছো কেন? অপরকে ঠকাতে গিয়ে তুমি নিজেই ঠকে যাচ্ছ। মার্ডার কেসের আসামি, আর তখন উকিলের কাছে গেছে পরামর্শ নিতে। উকিল বলল, দেখো এত 1000 টাকা চাই, যদি ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমার কেসটা নেবো। হ্যাঁ, আমি ব্যবস্থা করব। উকিল শিখিয়ে দিয়েছে, কোর্টে গিয়ে অন্য কোনো কথা বলবে না, আমি যা শিখিয়ে দেবো সেইটাই বলতে হবে, অন্য কোনো কথা বলা চলবে না। কি বলতে হবে? শুধু বলবে আমার মনে নেই, কবে কি হয়েছিল আমি জানি না, আমার মনে নেই, বিস্মিত হয়েছি আমি, হ্যাঁ এই বলবে, জানি না, সব না এড়ে দিয়ে। আর একজনকে শিখিয়ে দিয়েছিলেন, শুধু তুমি বলবে বাহ, এই বলবে, তাতেই তোমার খেতে যায়। তো যাই ক্রস করে ওকে, সবই বলে বাহ বাহ, স্কুলে ওকে কাঠগোলা থেকে নামিয়ে দিয়েছে। কোথা থেকে একটা পাগলাটা প্রত্যেকটি লোককে এটা ধরে এনেছে, কিছু যায় গেল ওর। তারপরে উকিল বাবু, আমার পাসপোর্টটা দাও। বাহ, উকিলকেই বলছে বাহ। যে শিকারও ফু তারে দিলি ফু, মানে যখন কিছু যে শিখালো ফু তারে দিলি ফু। এই দুনিয়ার নিয়ম হচ্ছে এই, যে ফাঁকিবাজিটা শিখালো এখন সেই উকিলকেও ফাঁকি দিচ্ছে। যে উকিল যখন টাকা চাইতে দেয় তখন তাকে জয়লাভ করিয়ে দিলাম, তখন দাও। মার্ডার কেসের আসামি তুমি, তোমার সুলফার সবে হতো, দিগন্তর হতো, তখন তারপর করে দিচ্ছে, ব্যাস। উকিল বললে একটু ভয়ানক চালা দেখি, আমি ওর ঘর দিয়ে খাবো, ও আর আমার পরে আবার ওখানে কি করলো। এই হলো দুনিয়া, বুঝেছ?